কবরের ভিতরে চলে গেলাম। পৃথিবীর কেউ আমার দেখি নাই। কোনো ভাই ছিল না, কোনো বাবা ছিল না, কোনো আপনজন ছিল না, কোনো বন্ধু ছিল না। পৃথিবীর কেউ আমারে যখন দেখলো না, আমি শয়তানের প্রতারণায় পড়ে গেলাম, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলাম। আল্লাহর নবী গো, শয়তান আমার উপর সওয়ার হয়ে গেল। শয়তানের কথা মতো ওই মহিলার সাথে যখন আমি ব্যভিচার করে নিলাম, আমি জেনা করে নিলাম, আমার আল্লাহ তাআলা তারে আর সহ্য করতে পারে নাই। আমার আল্লাহর কুদরতে আঘাত লেগে যায়, আমার আল্লাহ তাআলার আরশে কারিমে যেন আঘাত লেগে যায়। আমার আল্লাহ তাআলা কবরের ভেতরে ওই মহিলার জবান খুলে দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মহিলা ডেকে বলে, এই যুবক, জমিনে মদিনাতে আমারে কেউ দেখে নাই। আমি ছিলাম নামাজি, আমি ছিলাম দিনদারিনী, আমি ছিলাম মুত্তাকি, আমি ছিলাম রোজাকারিনী, আমি ছিলাম নামাজি, আমি ছিলাম মুত্তাকি, আমি ছিলাম পরহেজগারিনী, পর্দানাশীনা। পৃথিবীর কোন পরপুরুষ আমারে দেখে? কথা বলেন, দেখে? আমি যখন বেবিচার করে কবর থেকে চলে আসলাম, আবার মহিলাটাকে কবরে শুয়ে দিলাম, আবার বাঁশের খাটিয়াগুলো দিলাম, মাটিগুলো লেভেল করে দিলাম। আমি যখন চলে আসছিলাম, আমার মনে হয় আমার আল্লাহ তাআলা ওই মহিলার ভেতরে জবান দিয়ে দিলেন, রুহু ফুঁকে দিলেন। মহিলা যেন আমারে ডাক দিয়ে বলল, আমি আমার নিজ কানে শুনলাম, রে যুবক, এই কবরের ভিতরে তুমি আমারে অপবিত্র করে চলে গেলে, তুমি আমার সাথে ব্যভিচার করলে, তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হলে। যুবক, আমি আমার আল্লাহ দরবারে তোমার কাছে বিচার দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন তোমার জান্নাতে না পাঠায়, আল্লাহ তাআলা যেন তোমার আযাবের ব্যবস্থা করে দেয়। কেননা আমি একজন পরিচ্ছন্ন পবিত্র মহিলা, তুমি আমারে নাপাক করে চলে গেলে, আমি অসহায় একাকী, আমার আল্লাহ দরবারে তোমার কাছে তোমার জন্য বিচার দিলাম। নবীজি গো, এই কথা আমার কানে আসার সাথে সাথে আমি আর বাসায় যাই নাই, আমার বাড়িতে যাই নাই। নবীজি বড় চিন্তিত হইয়া আপনার দরবারে চলে আসলাম। আল্লাহ নবী গো, আমার জীবনে আমি একটাই চরম অন্যায় করেছি, চরম নাফরমানি করেছি। ও নবীজি গো, আমার ক্ষমার কোনো ফয়সালা আছে নাকি? খেয়াল করেন, খেয়াল করেন, ও হরিপুরের বাবাজি ভাইয়া মাখানারা, আমার পয়গম্বরের সামনে যখন কথাটা বললেন, নবীজি চেহারা পিছনের দিকে নিয়ে গেলেন, আবার যুবক পিছনের দিকে চলে যায়। নবীজি চেহারা ডান পাশে নিয়ে আসছেন, যুবক চেহারাটা ডান পাশে নিয়ে আসে, আল্লাহ পাকের নবী চেহারাটা বাম পাশে ফিরিয়ে দেন, আবার যুবক বাম পাশে চলে আসে। আমার রহমতে আলম নবী মুহাম্মদ, জোরে বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক দিয়ে বলেন, না না না, আমার দরবারে তোমার কোনো ফয়সালা নাই, তোমার কোনো সিদ্ধান্ত নাই। আল্লাহ তাআলা যদি তোমারে মাফ না করে রে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে সুপারিশ করতে পারবো না। যাও যাও যাও, এই মুহূর্তে মসজিদে নববী থেকে তুমি দূরে সরে যাও। আল্লাহ তাআলা ছাড়া আমি নবীজির দরবারে কোনো সুপারিশ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ভাইজান, শোনার দরকার আছে না নাই? সবাই শুনবেন নাকি আপনারা বুঝি বিরক্ত হয়ে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ থাকা যাবে, আর কিছুক্ষণ থাকা যাবে। কে কে থাকবেন একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, যারা প্রকৃত মুসলমান, প্রকৃত নামাজি দিনদার, তারা আছে, কি বলেন?
কথা বলেন ভাইজান। কিছু নওজোয়ান ছেলে পেলে ওরা তো যাবেই, যাবে কি যাবে না? যত ভালো ডেলিভারি দেন, যত ভালো সুন্দর কণ্ঠ শোনান, কিছু মানুষ আছে গান ছাড়া অন্য মজা লাগে। কিছু আছে না নাই? ভেজাল পাতি আছে, আপনার হরিপুরও আছে না নাই? আমার ভাইজান খেয়াল করেন, 1 মিনিট একটু জিকির করে নেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আওয়াজ লাগান লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ডানে আল্লাহ বামে আল্লাহ, আমার সাথে বলেন সবাই একটু কণ্ঠ মিলিয়ে বলেন, ডানে আল্লাহ বামে আল্লাহ, সামনে আল্লাহ পেছনে আল্লাহ, লা ইলাহা বলেন 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 লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। আর একটু আওয়াজ লাগান, আমাকে ভালো লাগার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজান, 5-10টা মিনিট কথা মহিলা নিয়ে বলি, অনুমতি আছে না নাই? কথা বলেন ভাইজান, আছে না নাই? 5-10টা কথা মহিলা নিয়ে বলি, তারপরেই মূল পয়েন্টের দিকে চলে যাব। ততক্ষণ থাকবেন ইনশাআল্লাহ, যারাই আছে থাকবেন, হাত তুলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কেউ যাবেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নেন, বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন, আর একটু আস্তে বলা যাবে না? ও ভাইয়া বাবাজি, এই বসেন, আসবেন। আলহামদুলিল্লাহ ভাইজান, এখন আমাদের সমাজে মহিলা আছে নাকি? মহিলা আছে? নাই, আমি বলি নাই। কই মহিলা? মহিলা এখন টহিলা, কিলা বলেন বলেন, কিলা? মহিলা মানে কি? মহিলা মানে সুন্দর পর্দা পশিদা, সুন্দর আদব কায়দা সিস্টেম নিয়মতান্ত্রিক চলবে। কথা বলেন ঠিক আছে না নাই? মহিলা মানে ভদ্র, মহিলা মানে পর্দা, মহিলা মানে বোরকা। আর বর্তমান যে মহিলা আছে এগুলা মহিলা না, এগুলা কথা বলেন কি বাড়ি আছে না নাই? এই জন্য আমি একটা সঙ্গীত বানিয়েছি, গান বানিয়েছি, শুনবেন। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতু জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। শুনবেন? কে কে শুনবেন? হাত তুলেন। আল্লাহু আকবার।